হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে একটা খুব সুন্দর একটা পরিবেশ এবং ভালো একটা প্রোগ্রাম দেখার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। ডুমনিগাঁও ওয়েস্ট গিল গারো হিল মেঘালয়। তো আপনারা A to Z দেখার চেষ্টা করবেন। তো ফার্স্ট গেট ছাড়লাম এবং আমরা গাড়ি পার্কিং করে 3 বন্ধু একসঙ্গে আজকে এই প্রোগ্রামটা দেখতে আসছি এবং কি কি আছে আমি আপনাদের মাঝে A to Z দেখার চেষ্টা করব। স্কিপ করবেন না, আপনাদের বহুত নলেজ আসবে এই প্রোগ্রাম এবং কোচ কনসেল প্রোগ্রাম ডুমনিগাঁও দেখতে আপনি বহুত কিছু নলেজ পাবেন। তো চলুন, এখানে আমি অলরেডি যাচ্ছি। রাস্তাটা দেখুন কত বড় এরিয়া রাস্তা দিয়ে যাচ্ছি এবং এই যে যেটা দেখা যাচ্ছে এইখানে হবে প্রোগ্রাম। তো এখানে দেখেন, এখানে গাড়ি পার্কিং রাখা হয়। আর বিশেষ করে আমরা তাড়াতাড়ি খুব সকালে চলে আসছি প্রোগ্রাম দেখার জন্য, তার জন্য এখনও মানুষ আসে নাই। আর এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি বিকাল টাইম হবে। তো এখানে গেটটা দেখেন কত সুন্দর করে গেটটা বানানো হয়েছে। দেখেন বাঁশ কাটি কত সুন্দর করে ডিজাইন করে নিজে হাতে এই ডেকোরেশন করি এই গেটটা বানানো হয়েছে। কিন্তু 55তম এনিবল কোচ কনসেল 2025 ডুমনিগাঁও এই কনসেলটা হচ্ছে কোচ। তো এখানে দেখেন গেটটা কিন্তু কোনো প্যান্ডেলের না, এই এলাকার মানুষগুলি নিজে হাতে বানাইছে। এখানে দেখেন একটা ঢোল আছে, সেই ঢোলটা কিন্তু কাঠ দিয়ে কত সুন্দর করে মেজারমেন্ট করে বানানো হয়েছে। তো আমি যতই তাড়াতাড়ি লাহে যতই প্যান্ডেলের ভিতরে যাচ্ছি ততই সুন্দরতা লাগতেছে। তো আপনারা আসার চেষ্টা করবেন। এইখানে কনসার্টটা 21, 22, 23 হয়, তো খুবই ভালো লাগে। তো আপনারাও আসার চেষ্টা করবেন। এখানে দেখেন ডেট 21, 22, 23। তো 55তম এবং 55 বছর থাকে এই কনসার্টটা হইতেছে এই ডুমনিগাঁওতে। খুবই ভালো লাগছে, একেবারে মজা। তো এখানে আমরা কিন্তু প্যান্ডেলের ভিতরে এন্ট্রি করার জন্য আমাদেরকে কিছু ভিজিটিং কার্ড দিচ্ছে। তো খুবই সুন্দর একটা ডিসিপ্লিন দেখি খুবই আনন্দিত আমি যে আমাকে একটা ভিজিটিং কার্ড দিচ্ছে এবং আমার সাথে 3টা বন্ধু আছে তাদেরকেও দিচ্ছে। আমাদের বলি কথা না, যারাই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবে তাদের জন্য একটা করে ভিজিটিং কার্ড দিচ্ছে। খুবই আনন্দিত, কত সুন্দর একটা ডিসিপ্লিন। তারে মাঝে কিন্তু এখানে দেখেন সকাল আসছে জন্য এখনও কোনো মানুষ আসে নাই এখনও। যখন বিকাল হবে খুবই একটা কনসেল হবে, ভালো হবে, মজা হবে। তো আপনারা আসার চেষ্টা করবেন। এইখানে ডোনেট বক্স আছে, যখন আপনি এন্ট্রি করবেন কিছু হলেও আপনারা 10 টাকা 20 টাকা কোনো ডিমান্ড নাই, আপনারা ডোনেট করার চেষ্টা করবেন। তো এই কনসার্টটা দেখেন এখনও মানুষ হয়নি। আমি সকাল আসার জন্য মানুষ এখনও আসে নাই। তো এই কনসার্টটা হয়তো বিকাল থেকে স্টার্ট হবে। কত সুন্দর করে স্টেজটা বানাইছে দেখেন, মাটির কলসি এবং জাপি দিয়ে স্টেজটা কত সুন্দর একটা পুরোনো ঐতিহ্য। তো চলুন আমি আপনাদেরকে এখন স্টার্ট হয়নি, বাইরে যায় আপনাদেরকে পুরোনো জামানার ঐতিহ্য দেখাচ্ছি। চলুন দেখেন কত সুন্দর পুরানা জামানার সেই স্মৃতিগুলো এখনও ধরে রাখছে কোচ। এই ডুমনিগাঁওবাসী দেখতে পারলাম নাঙ্গল, মই, তরোয়াল, কত সুন্দর জাপি। তো এখানে একটা স্যার আছে, তার মন্তব্য নিচ্ছি। স্যার, इस प्रोग्राम का नाम क्या है और जगह का नाम क्या है? ये कोस कल्चर का एक प्रोग्राम चलता है इसमें, जो अभी हर साल इसको मनाया जाता है। पूरा ये क्या बोलता है, इसमें कुछ कास्ट का ये कल्चर का एक प्रोग्राम चलता है, जिसमें कि पूरा इसमें संगठन करके इसको समाज को उसको जागरूक रखने के लिए। कितना साल से चल रहा है? ये काफ़ी साल से, अभी 75 ईयर्स हो गया इसमें। 75 ईयर्स हो गए। और जो हम लोग इस ग्राउंड में देख रहा हूँ बहुत अलग सामान है। ये कौन सा सामान है? ये कुछ का? ये पुराना कल्चर का रीति रिवाज का हिसाब से जो पहले पुराना जमाना में जैसा चलता था उस हिसाब से इसको आजकल जो नहीं बनाता है उसको बच्चों को, जैसे कि आजकल का जमाना में उसको दिखाने के लिए इसको बनाया जाता है। थैंक यू सर, थैंक यू। তো এইখানে ছোটো ঘরগুলো দেখা পাচ্ছেন আপনারা, এটা হলো সেই পুরোনো জামানার যারা ঐতিহ্য একেবারে কিভাবে তাদের সংসার কিভাবে বাড়ি ঘরগুলো করছিল, ঠিক তেমনই কিন্তু আজকের এই ডেটে কিন্তু 2025-এ কিন্তু তাদের মাঝে দেখাচ্ছে এবং ছোট বাচ্চাদের এবং হয়তো বহুত মানুষ জানে না আগের জামানা কোচ কেমন ছিল, তাদের পরিবেশগুলো কেমন ছিল, কিভাবে তারা বসবাস করে খাইছে, কিভাবে বাড়ি ঘর করে খাইছে বা কিভাবে চলছে, ঠিক তেমনই কিন্তু এখানে দেখাচ্ছে এবং লেখাগুলো দেখাচ্ছে কিন্তু এখানে ঘরগুলো কিভাবে ছিল। তো আপনাদের মাঝে এখানে কিন্তু আমি নিজে দেখাচ্ছি, সেইগুলো হলো সেই পুরোনো জামানার স্মৃতি। তো দেখুন এখানে চালের উপরে একটা কুমুর রাখি দিছে। এইভাবে হয়তো পুরোনো জামানার একটা এই যে দাদি বা বুড়ি, এখানে বুড়া বুড়ি বসেছিল, কাম করছে, গুইয়ে তাম্বুল খাইছে এবং এই ধরনের ঘরগুলো বানাইছিল, সেটা হলো পুরোনো জামানার। খুবই আনন্দিত যে আমি মেঘালয় আসি, এত সুন্দর একটা প্রোগ্রাম
দেখতে পাই এবং নিজের অভিজ্ঞতাগুলো দেখতে পারলাম। পুরানো জামানাগুলো এই ধরনের স্মৃতিগুলো ছিল। এখানে দেখেন কাপড় বানানি মেশিন আছিল, খুবই আনন্দিত। তো এখানে দেখেন কত বড় এরিয়াটা, খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে পারলাম, খুবই সুন্দর একটা ডিসিপ্লিন দেখতে পারলাম। এই ঘরগুলো দেখতে পারছেন 3 দিনই কনসেল হয়েছে, 3 দিনের কনসেলের বাইরে থাকি যারা আসছে এই ঘরের ভিতরে ছিল তাদেরকেও এখানে রাখার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। এবং দেখেন কত সুন্দর নিশ্চয় হচ্ছে। এবং এখানে 3 দিন প্রোগ্রাম, দিনে রাতে 24 ঘন্টা এই প্রোগ্রামটা চলছে কোচ ডুমনিগাঁওতে। এখানে আমি এখন মার্কেটে যাচ্ছি, কত সুন্দর একটা ব্রিজ বানাই দিছে। এই ব্রিজের উপর দিয়ে কিন্তু এখানে যাচ্ছি, এখানে মার্কেট, এখানে দেখেন একটা বাজার লাগিয়ে দিছে, কিছু খাবার বস্তু হয়তো কিছু কেনাকাটার বস্তু কেনার জন্য এটা আলাদা একটা জায়গায় দিয়ে দিছে। খুবই সুন্দর পরিবেশ, কত সুন্দর একটা ডিসিপ্লিন। যখন আপনারা রাইতে আসার চেষ্টা করবেন তখন কিন্তু আরও অত্যন্ত সুন্দর লাগবে। তো এই 2025-এ চলে গেছে, হয়তো আপনারা নিশ্চয় ভাববেন যদি আমি যেতে পারতাম। তো আপনারা নিশ্চয় আপনাদের কাছে অনুরোধ করি আপনারা 2026 আসার চেষ্টা করবেন। তো আমিনুল জামান ভোরেঘাটা আমার চাচা, তাক দেখা পাই একে খুবই আনন্দিত লাগলো, কেননা তার সাউন্ড সিট এই ডুমনিগাঁওতে চলতেছে, তার সঙ্গে দেখা পাই, 2-1 কথা বললাম। তিনি বললে খুব সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগে জায়গাটা। তো আমি আজ 15 বছর থেকে এই প্যান্ডেলটা চলাইতেছি এইখানে। তো এখানে দেখা পেলেন, তো আপনারা আসার চেষ্টা করবেন। প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করে দেন। একটা ব্রিজ দিয়ে আসলাম আর একটা ব্রিজ দিয়ে যাচ্ছি, খুবই সুন্দর পরিবেশ। তো প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করে দেন।